তুমি কি জানো তোমার আল্লাহ তোমারে সম্মান দিয়ে বানাইছে, তোমার আল্লাহ তোমারে দামি করে বানাইছে, তোমার আল্লাহ তোমারে সুন্দর করে বানাইছে। তোমারে সুন্দর করে বানাইয়া দামি করে বানাইয়া সুন্দর স্ট্রাকচারে দিয়া এবার তোমারে ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, আয় বন্ধু আয় আমার ঘরে আয়। কে ডাকে? তুমি যাও নাই, তুমি যাও নাই, মালিক রাগ করে নাই। আবার দুপুরে ডাক দিয়া কয় আয়, জোহরে ডাক দিয়া কয় আয় আমার ঘরে আয়। ডাকে কি ডাকে না? এই ডাকে কি ডাকে না? তোমার একবার ব্যাকআপ দিল, খুন করে ফেললা, রাগ করে ফাঁসিতে ঝুলাইয়া দিলা, বন্ধু নিয়া গ্যাং রেপ করে ফেললা। আর মালিক তোমারে সকালে ডাকে, দুপুরে ডাকে, তুমি যাও নাই, মালিক রাগ করে নাই। আবার তোমারে সন্ধ্যায় ডাক দেয়, বিকাল বেলাও তোমারে খেলতে থাকো, সেখান থেকেও তোমারে ডাকে। আসরের আজানে মুয়াজ্জিনের কণ্ঠে মালিক ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, আয় বন্ধু আয় আমার ঘরে আয়। বন্ধু বইলা ডাক দেয়, বন্ধু বইলা ডাক দেয়। কোরআন দলিল আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। নাই তুমি যাও নাই, মালিক রাগ করে নাই। সূর্য ডুবে যাইতেছে, সন্ধ্যায় তোমার ডাক দিয়া কয় আয়, যাও নাই, মালিক রাগ করে নাই। সন্ধ্যা গড়ানোর পরে আবার এশার আজানে আবার ডাক দিয়া কয় আয় না বন্ধু আয়। তুমি যাও নাই, মালিক রাগ করে নাই। বিছানায় শুয়ে পড়ছো। দেখো না, বন্ধু যদি শুয়ে থাকে, প্রেমিক যদি শুয়ে থাকে, প্রেমিকা তারে দেখতে থাকে। প্রেমিকা যদি শুয়ে পড়ে, প্রেমিক তাকে দেখে, তার চোখটা কেমন, তার নাকটা কেমন, তার কপালটা কেমন, তাকায়া থাকে, ঠিক কিনা? অপলক নেত্রে তাকায়া থাকে। তুমি কি জানো, তুমি যখন শুয়ে পড়ো তোমার মালিক তোমার চেহারার দিকে তাকায়া থাকে, তোমার চোখ দিকে তাকায়, তোমার কানের দিকে তাকায়, তোমার নাকটার দিকে তাকায়। কারণ কি? কোরআন কইলা দেখো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি ঘুমায় না, তিনি তন্দ্রাও যায় না। তোমার আমার নাক পাহারা দেয়, না জানি তোমার আমার নাক দিয়ে কোনো পোকামাকড় ঢুকে যায়, ক্ষতি করে ফেলে। তোমার আমার কান পাহারা দেয়, তোমার আমার বডিতে পাহারা দেয়। তিনি কে? রাত্রিবেলায় তুমি শুয়ে পড়ছো, মালিক যেন বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রে গোলাম তুই আরামের ঘুম ঘুমা, এটা আমার দেয়া নিয়ামত। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রকে আমি তোর জন্য চাদর বানায় দিলাম, তুই আরামের ঘুম ঘুমা। বান্দা যখন ঘুমায়, আবার যখন সকাল হয়ে যায়, মুয়াজ্জিনের কণ্ঠে আবার ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, আয় বন্ধু আয় আমার ঘরে আয়। এখানেই তোর সফলতা। তুমি যাও না, মালিক রাগ করে না, কিন্তু মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহর পক্ষ থেকে এবার যেন ডাক দিয়া কয় এই গোলাম, আবি না, আবি না আমার ঘরে? আসসালাতু খায়রুম মিনান নাওম। মালিক যেন কয় রে গোলাম, তুই যে ঘুমাইতেছস, এই ঘুমের চাইতে নামাজ ভালো। আয়। এরপরেও তুমি যাও না, তারপরও মালিক রাগ করে না। একদিন যাও নাই, রাগ করে না। 2 দিন যাও না, রাগ করো না। সপ্তাহ ধরে যাও না, তাও রাগ করে না। তিনি যদি রাগ করত কানা বানাই দিত, তিনি যদি রাগ করত ল্যাংড়া বানাই দিত, তিনি যদি রাগ করত ধ্যান্দা বানাই দিত, তিনি যদি রাগ করত বোবা বানাই দিত, বোবা বানাই দিত, বোবা। তুমি না তোমার প্রেমিকের উপরে রাগ কইরা তুমি না তারে হত্যা করে ফেলছ, তারে না গলা কেটে ফেলছ, তারে না জবাই করে ফেলছ। তিনি যদি রাগ করত তোমারে আমারে ধ্যান্দা বানাই দিত, বোবা বানাই দিত, বিকল বানাই দিত, তোমারে আমার স্ক্রু ঢিলা করে পাগল বানায় রাস্তায় রাস্তায় ঘুরাইতো, ঠিক কিনা? তাহলে যিনি তোমারে আমারে পাগল বানায় নাই,
গেন্দা বানায় নাই, ল্যাংড়া বানায় নাই, তিনি কে? এই যুবক আওয়াজ দিয়ে বলো তিনি কে? প্রত্যেক দিন তিনি তোমার আমারে ডাকে। কতদিন ধরে ডাকে জানো? এই তোমার বয়সটা না 25 বৎসর, তোমার মালিক না তোমারে 25টা বৎসর ধরে ডাকে, তুমি যাও না। যার বয়সটা 30 বৎসর ধরে ডাকে, 40 বৎসর ধরে ডাকে, 50টা বছর ধরে ডাকে, 60 বছর ধরে ডাকে, 80 বছর ধরে ডাকে, 90 বছর ধরে ডাকে, যাও না। তাও রাগ করে না, তাও বারবারে কয় আয়, মরণের আগে হইল আহ। বারবারে যিনি ডাকেন তিনি কে? বারবারে যিনি ডাকেন তিনি কে? কয় আয় আমার ঘরে আয়। যাব যাব। আজকের এই বুড়া ভরা মজমা থেকে আমি অল্প কটা হাত দেখতে চাই যারা ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ঈশা পড়ে না, ঈশা পড়লে আবার ফজর পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে থেকে জীবনের তোরে ওয়াদা করবে, জীবনে আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না। নামাজ না পড়লে না কোরআন আমারে বেঈমান বলে, নবী আমারে বেঈমান বলে। নামাজ না পড়লে কোরআন আমারে অমানুষ বলে, নামাজ না পড়লে নবী আমারে বেঈমান বলে। না, আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না, আমি অমানুষ হয়ে বাঁচতে চাই না। বাঁচবো তো মানুষ হয়ে বাঁচবো, ইমানদার হয়ে বাঁচবো, মরবো তো ইমানদার হয়ে মরবো। ঠিক কিনা? কে কে রাজি? কে কে রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ অনেক কাছে, আল্লাহ অনেক কাছে, অনেক কাছে, তোমার শাহরগের চাইতেও কাছে। এবার দিল থেকে আওয়াজ দিয়ে বলেন সব চাইতে কাছে কে? আবার সব চাইতে দূরে কে? এই জন্যই চোখ দিয়া দেখি না, হাতটাকে ধরা চোখের কাছাকাছি নিয়ে দেখেন, কিছুই দেখা যায়। যত কাছে নিবেন তত অন্ধকার, ঠিক না? এই জন্যই চোখ দিয়ে আমরা দেখি না। সাদা সিধা কথা আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, পথ দেখতে হলে বিকল্প আলো লাগে, চোখের জ্যোতি দিয়া শুধু দেখা যায় না। ঠিক তেমনি ভাবে জান্নাতের রাস্তা দেখবার জন্য বিকল্প আলো লাগে, সেই বিকল্প আলোর নাম হইল, বলেন বিকল্প আলোর নাম কি? তাহলে আপনাদের এখানে যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসাটা কি দরকার আছে কি? কিন্তু আপনাদের ছেলে মেয়ে দেওয়ার দরকার নেই। কয়টা ছেলে এলাকার হাফেজ হইল? বলে কেন আপনার ছেলে হাফেজ হলো না? এখানে আপনার গ্রামের ছেলের নাম এখানে কেন উচ্চারিত হলো না? আমি তো এখানে দেখতে পাইলাম এই মাহফিল, এখানে 22তম বার্ষিক মাহফিল। 22 বছর আগে যদি এখানে একটা ছেলে হাফেজ হইতো, 22 বছর পরে ওই ছেলে আজকের প্রধান বক্তা হতে পারত। কেন আমাদেরকে বাহির থেকে আনতে হবে? তাহলে কি আপনাদের বিবেক নাই? আপনাদের পুরুষত্ব নাই? আপনাদের ছেলে মেয়ে নাই? আর কতদিন বাহির থেকে আনবে? মোবাইল দেখা দেখা কণ্ঠ পছন্দ করা, এরপরে আইনে এখানে আপনারা বসান। কেন আপনার ছেলেকে আপনি বসান না? রাগ করলে করতে পারেন, বুঝতে হবে এটা ব্যর্থতা, এটা ব্যর্থতা। কমিটি হয়, নিজের ছেলেকে স্কুলে পড়ায়, নিজের ছেলেকে মাদ্রাসায় পড়ায় না। কি নাই? আমার তো মনে হয় এখানেও আছে, খুঁজে দেখেন এখানেও আছে। নিজের ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, অন্যের ছেলেকে মাদ্রাসায় পড়ানোর জন্য সে আবার ফজিলত বয়ান করে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো না তা বলো না। কি যা করো না তা বলো না। কি
এখানে যদি নিজের ছেলেটা বয়ান করতো, তাফসীর করতো, কেমন লাগতো বলেন? ভালো লাগতো না? আরে কণ্ঠ না হইলেও ভালো লাগতো, নিজের দিল খুশি হয়ে যেত। ওখানে বৈশা বৈশা বলতো যে আমার ছেলেটা বয়ান করতেছে, কেউ বলতো আমার ভাতিজা বয়ান করে, কেউ বলতো আমার নাতি বয়ান করে। কি এটাই ছিল গর্বের। কিন্তু এখন বাহির থেকে আনতাম। এই যে লেখা আছে সিরাজগঞ্জ থেকে আসছে, লেখা আছে মুন্সিগঞ্জ থেকে আসছে। কেন রে ভাই? নিয়ত করেন আগামী 10 বছর, আগামী 12 বছর, আগামী 15 বছর পরে এই মাদ্রাসার সন্তানরাই এখানে বসে বসে বয়ান করবে। কি এমন নিয়ত করা যায় না? যায় না? তাহলে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান হলো জান্নাতের রাস্তা দেখাবার আলোর ভান্ডার। আল্লাহ আমাদের জন্য কবুল করেন, এই সমাজবাসীর জন্য কবুল করেন। সবাই যে মাদ্রাসার পক্ষে তা না, অনেক বিরোধীও আছে। আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দিয়ে দিন। কারণ নবীজি যেখানে সেখানেই তো আবু জাহেল, যেখানে মুসা সেখানেই তো ফেরাউন। এটাই তো নিয়ম। একজন তো বিরোধী থাকবেই। সবাই দেখে আসতেছি, সে ছোট্টবেলা থেকে দেখতে দেখতে মাদ্রাসায় অবস্থান করতে করতে দেখতে দেখতে আসতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কিন্তু আমার কথাটা কি আপনারা বুঝছেন? বিকল্প আলো লাগবে কিনা, এই কথাটা কি মাথায় ঢুকছে? যে চোখের জ্যোতি থাকলেই দেখা যায় না, বিকল্প একটা আলো লাগে। জান্নাতের রাস্তা দেখবার জন্য, জান্নাতে যাবার জন্য বিকল্প একটা আলো লাগে। সেই আলোর নাম কি? এখন কোরআন কয়জনের কাছে আছে? না কোরআন পড়ে, না কোরআন মানে, না কোরআনের বিশ্বাসের জায়গা থেকে সে আমল করে। বাস্তব না অবাস্তব? এই কোরআনুল কারীমের সূরাতুন নূর, কোন ব্যক্তি যদি সূরাতুন নূর তার পরিবারের মধ্যে দৈনিক একবার করে তেলাওয়াত করে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে সুখ শান্তি দান করবেন। হুজুরের কাছে তাবিজের জন্য দৌড়ায়, হুজুর পরিবারের মধ্যে অশান্তি, কয় না? কোন বাবার মা যদি তার সন্তানকে সূরাতুন নূর শিক্ষা দেয়, নবীজি বলেন কোন মা বাবার সন্তানকে সূরাতুন নূর শিক্ষা দিলে ওই সন্তান বাবা মায়ের আজ্ঞাবহ হবে, বাবা মার কথা শুনবে, বাবা মার কথা মান্য করবে। যদি বলা হয় ভাই কেন আসছেন? হুজুর আমার ছেলেটা কথা শোনেন, একটা তাবিজ দিয়া দেন। অনেক আসে, আজকেও আসছে। আসতে আসতে গাড়িতে আসতেছিলাম, আমার এলাকা থেকে ফোন দিছে, হুজুর আমার ছেলেটা কথা শুনে না, আমার কিন্তু কালকে আইসা আপনি একটা তাবিজ। আমি টাঙ্গাইলে আছি, কালকে আইসা আমার একটা তাবিজ দিবেন। তা আমি আবার বলে দিলাম সূরাতুন নূর পড়াইয়েন। হুজুর এইটা তো পারতাম না, এটা পারবেন। অথচ নবীজি বলেন সূরাতুন নূর মা বাবা সন্তানকে শিক্ষা দিলে ওই সন্তান কোনোদিন মা বাবার কথা অমান্য করতে পারে না। কারণ সূরাতুন নূরের মধ্যে নৈতিকতা, আখলাক, চরিত্র, পর্দা, কোরআন সর্ব বিষয়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা এই সূরাটা পড়ার চেষ্টা করবেন, খুঁজবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই সূরার মধ্যে একটা শব্দ আছে নূরুন আলা নূর। বলেন নূরুন আলা নূর। কোন ব্যক্তি যদি চোখে কম দেখি, চোখে ঝাপসা দেখে, প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে যদি 11 বার করে নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর 11 বার পাঠ করে চোখের মধ্যে দম বা ফু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বরকতে তার চোখের জ্যোতি বাড়ায়া দিবেন। বুড়া বাবারা পড়েন, এই তাবিজটা সব জায়গায় ছড়াই দেন, সবাই যেন পড়ে। কোন নামাজের পরে? বলেন কোন নামাজের পরে? 5 ওয়াক্ত নামাজের পরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই সূরাতুন নূরের 37 নম্বর আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় দিলেন, মানুষ কারা, প্রকৃত মানুষ কারা। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা বলেছেন। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা ঈমান আনো, ঈমান আনো মানুষদের মতো। বলেন কাদের মতো? মুফাসসিরিন ইকরাম বলেন এই মানুষ হলো তারা যারা রাসূলের কাছে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এই তারা মানুষ হয়েছে। যুগের ইতিহাস তালাশ করে দেখেন, ইসলাম গ্রহণ করার আগে তারা মানুষ ছিল না। এমন এক যুগ ছিল যে যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, অসভ্যতার যুগ, ঠিক কিনা? অন্ধকারের যুগ। ওই যুগ সম্পর্কে কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন বলে দাও না সেই যুগ সম্পর্কে আমাদেরকে কোনো ধারণা দাও, কোরআনুল কারীম বলে যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ। কোরআনুল কারীম বলে ওই যুগটা তো এমন অন্ধকার, অন্ধকারের উপরে অন্ধকার, অন্ধকারের উপরে অন্ধকার, জুলুমের উপরে জুলুমের এক যুগ ছিল। সেই যুগে মানুষ ছিল না, মানুষগুলো অসভ্য হয়ে গেছে, অভদ্র হয়ে গেছে। পরিবারে পরিবারে ঝগড়া, সমাজে সমাজে ঝগড়া। যারা দুর্বল সবল না তাদেরকে গ্রাস করার চেষ্টা করে। ওই সমাজের মধ্যে এতটাই অন্ধকারচ্ছন্ন ছিল, এতটাই অসভ্যতা ছিল, যদি কারো পরিবারে কন্যা সন্তান জন্ম নিত এটাকে অপয়া মনে করা হতো। কন্যা সন্তান জন্ম নিলে এটাকে অসম্মান মনে করা হতো। কন্যা সন্তানটাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। সভ্য যুগ ছিল না অসভ্য যুগ? কিন্তু নবীজির হাত রেখে যারা ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়েছেন, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফাই করে ঘোষণা দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। আল্লাহু আকবার। তাহলে এবার একটু হিসাব করে দেখেন না, তাদের উপরে আল্লাহ খুশি, তারাও আল্লাহর উপরে খুশি, কিন্তু হিসাব কষে দেখেন আমরা কি আল্লাহর উপরে খুশি হইতে পারছি না? অনেকের দুইটা ছেলে হয়েছে, 3 নম্বরটার বেলায় কয় আল্লাহ কি আমারে একটা মেয়ে দিতে পারে না? যদি ছেলে হয় স্ত্রীর উপরে বেজার হয়ে যায়, কয় আল্লাহ আমারে দেখে না। আর যার মেয়ে হয় সে চিন্তা করে আল্লাহ কি আমারে ছেলে দিতে পারে না। আর যার হয় না কয় আল্লাহ আমারে দেয় না। অনেক সময় লক্ষ্য করে দেখবেন যে সুদ খায়, যে ঘুষ খায়, এর না 2টা বাড়ি 3টা বাড়ি, এর না জমি জমা বেশি, এর না টাকা পয়সা বেশি। আর যে নামাজ পড়ে রোজা করে হক হালালি ভাবে চলে, ওর না দিন আনে দিন যায়, নুন আনতে পান্তা ফুরায়, ঠিক কিনা বলেন? আল্লাহ না আমার উপরে খুশি না। তাহলে আমরা আল্লাহর উপরে খুশি হতে পারতেছি না। অবস্থা ভেদে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের উপরে নারাজ, কিন্তু সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ খুশি। আবার সাহাবায়ে কেরামও সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি। তাই তো সাহাবায়ে কেরাম বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমানুন। আল্লাহর বন্টনে আমরা খুশি ইনশাআল্লাহ। ছেলে দিলেও খুশি, মেয়ে দিলেও খুশি, অর্থ সম্পদ দিলেও খুশি, না দিলেও খুশি, কি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছেন, মানুষের বিপরীতে অমানুষ। 3 গুণে গুণী যারা
আসল মানুষ তারা। এই এত বাড়ছে কেন? বাইরে কেন? স্বাভাবিক তো বাবা, অত লাগবো না, আবিজাবি লাগবে না, স্বাভাবিক তো। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? বলেন কয় গুণে গুণী যারা? 3 গুণে গুণী যারা, আসল মানুষ তারা, প্রকৃত মানুষ তারা। আল্লাহ বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। 1 নম্বর গুণ হইল যারা ব্যবসা বাণিজ্য করে, কায় কারবার করে, সংসার করে, রাজনীতি করে, কিন্তু তার সংসার তাকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে না, তার ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে বিরত রাখে না, তার বেচা কিনা আল্লাহর জিকির থেকে বিরত রাখে না, তার রাজনীতি আল্লাহর জিকির থেকে তাকে গাফেল করে না, বিরত রাখে না, সেই ব্যক্তি হলো মানুষ। বলেন সেই ব্যক্তি কি? মানুষ। তাহলে আমরা কি মানুষ হতে চাই? তাহলে 1 নম্বর জিকির করে যারা মানুষ তারা। বলেন 1 নম্বর জিকির করে যারা মানুষ, জিকির করে যারা মানুষ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খেয়াল করতো জ্ঞান করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ হইল জিকিরকারী মানুষ। বলেন জিকিরকারী। আর যারা জিকির করে না তারা কি? বলেন সোজাসুজি কথা, অমানুষ। যারা জিকির করে তারা কি? যারা জিকির করে না, আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আমরা কি জিকির করব, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহর জিকির করো। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলেন কার জিকির? কিন্তু আমরা তো এখন জিকির শুরু করছি নেতার জিকির, নেতার জিকির শুরু করছি। সামনে কি নির্বাচন? না সামনে কি নির্বাচন? নির্বাচন পর্যন্ত আপনি হায়াত পাবেননি, গ্যারান্টি আসেনি। তাহলে সামনে তো আপনার নির্বাচন না, সামনে আপনার মরণ, কবর। কবর বলেন সামনে কি? কবর। সামনে হলো কবর, কিন্তু আমরা কি বলি? নির্বাচন সামনে। এই জন্য লক্ষ্য করে দেখবেন যুবকদেরকে ভাও করে, যুবকদেরকে 500 টাকা দেয়। আয় যুবক তোমারই বলছি, তোমারই বলছি, তোমারই বলছি, 500 টাকা দিয়া তুমি যে 2 ঘন্টা পর্যন্ত মিছিল করো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলো, কিন্তু একটুখানি লক্ষ্য করে দেখো সূরাতুল আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন রে গোলাম আমি কি তোর এই 2টা চোখ দেই নাই? দিল থেকে জবান খুলে বলেন চোখ দিছেন কে? আরো জোরে বলেন কে? তোমার মা বাবা তোমারে চোখ দেয় নাই, তোমার নেতা তোমারে চোখ দেয় নাই। এটা কিন্তু টাঙ্গাইল বাজারে কিনতে পাওয়া যায় না, ঢাকার রাজধানীতে পাওয়া যায় না, সিঙ্গাপুরে পাওয়া যায় না। দেনেওয়ালা কে? কারণ লক্ষ্য করে দেখেন না, এই যুবক ভাই তুমি যেই ভাইয়ের পিছনে ঘুরতেছো একটুখানি দিমাগটা ঘুরায় দেখো, আকলটা খাটায় দেখো, তোমারে কেন ডাকে তুমি কি জানো? কারণ তোমার চোখ আছে, তোমার চোখ আছে, কানারে ডাকে না, কানারে ডাকে না। ঠিক কিনা বলেন? কানারে ডাকে, ওরে দাম দেয় না, ও যে চলতে পারে না, ওরে 500 টাকা দেয় না, ওরে 2 দিনের খাবার দেয় না, আর তোমারই বিড়ি তুলে দেয়, তোমারে কিন্তু গাছা তুলে দেয়, বাবা তুলে দেয়, তোমার হাতে পেন্সিল তুলে দেয়, তোমার হাতে র্যাকেট তুলে দেয়, তোমার হাতে তাস তুলে দেয়, তোমার হাতে ক্যারাম বোর্ড তুলে দেয়। ঠিক কিনা? আরে আসতেছিলাম আপনাদের এখানেই আসতেছিলাম, চিন্তা করলাম নামাজটা পড়ে এখানে আসি, মসজিদের পাশে বসে দেখলাম জামাত শেষ, প্রায় 9টা বেজে গেছে। নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম, মসজিদের সাথে লাগানো ঘর বানাই নিছে তাস খেলা,
আর হলো কেরাম খেলা, আসর জমানো। কেন? কারার সুযোগ দেয়? আরে বাবা, একজন সন্তান নিরাপদ থাকে মায়ের আঁচলে, একজন স্বামী নিরাপদ থাকে স্ত্রীর আঁচলে, ঠিক কিনা বলেন? অথচ সেই স্বামী তাসের আড্ডায়, সেই সন্তান কেরামের আড্ডায়। আশ্চর্য কথা। কে দিচ্ছে সুযোগ? সমাজপতিরা। সমাজপতিরা কেরামের সুযোগ দিয়ে তোমাকে নষ্ট করতেছে। চোখ আছে কারণে তোমারে ডাকে, কানারে ডাকে না। 64 জেলা, সব কয়টা জেলায় আল্লাহ তাআলা আমাকে নিছেন, এমন কোন জেলার খবর আমি পাই নাই যেই জেলাতে একজন মেম্বার আছে যে কানা চোখে দেখে না, একজন চেয়ারম্যান আছে যে কানা চোখে দেখে না, একজন এমপি নাই যে কানা চোখে দেখে না, একজন মন্ত্রী নাই যে কানা চোখে দেখে না। এমপি কেন? চোখ আছে কারণে। মন্ত্রী কেন? চোখ আছে কারণে। চেয়ারম্যান কেন? চোখ আছে কারণে। মেম্বার কেন? চোখ আছে কারণে, ঠিক কিনা বলে? যুবক, তোমার ডাকে কেন? তোমার চোখ আছে কারণে। চোখ দিছেন কে? ভাই ডাকছে, দৌড়ে চলে গেলা। তোমার চোখের দাম কত? তোমার চোখের দাম কত? যিনি তোমারে চোখ দিছেন, যিনি তোমারে চোখ দিছেন, তিনি না তোমারে প্রত্যেক দিন সকালবেলা ডাকে? কি ডাকে না? তিনি না তোমারে ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। তিনি না তোমারে ডাকে, হাইয়া আলাল ফালাহ, এখানেই তোমার কল্যাণ, মসজিদেই তোমার কল্যাণ। অথচ তুমি সেখানে গেল, ঠিক কিনা বলে? শুধু যুবক নয়, সমাজের বয়োজ্যেষ্ঠ বাবারাও যায় না, বড় ভাইরাও যায় না। সমাজের যে মসজিদ, এই মসজিদে সমাজের পুরুষরা যদি আসে, বালেক আকেল বালেক পুরুষরা যদি আসে, এমন মসজিদ আরো 3টা লাগবে, 3টা লাগবে, এক মসজিদ হবে না। তাহলে তারা কি অমানুষ? আল্লাহর জিকির থেকে গাফেল। কোরআনুল কারীমে জিকির শব্দ আসে, জিকির মানে কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে আল্লাহর বিধান। কোরআন খুলে দেখেন, জিকির শব্দের বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে। শুধু আমি এতটুকু বললাম, আল্লাহর জিকির তাকে তার ব্যবসা বাণিজ্য তাকে গাফেল করে না, তার কায় কারবার আল্লাহর জিকির থেকে গাফেল করে না, তার রাজনীতি আল্লাহর জিকির থেকে গাফেল করে না। সে হলো মানুষ। তাহলে এক কথায় জিকিরকারী মানুষ। বলেন জিকিরকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহর জিকির করো। আল্লাহ কি যদি বলি আল্লাহ, কতবার তোমার জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকরান কাসীরা, অনেকবার। বলেন কতবার? যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদদ নাই, যার কোনো হিসাব নাই। সকালেও আল্লাহর নাম, বিকাল বেলাও আল্লাহর নাম, দিনের বেলাও আল্লাহর নাম, রাতের বেলাতেও কার নাম? যদি বলি আল্লাহ কখন কখন তোমারে ডাকবো, আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও আমারে ডাকবা, আমার তাসবিহ পড়বা, বিকাল বেলাও আমার তাসবিহ পড়বা, ঠিক কিনা? যদি বলি আল্লাহ কোন কোন অবস্থায় তোমারে ডাকবো, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। রে গোলাম, দাঁড়ায় থাকবি তো আমার নাম, বসে থাকবি তো আমার নাম, শুয়ে থাকবি তো আমার নাম। মুফাসসিরিনে কেরাম ওয়া আলা জুনুবিহিম এই শব্দের ব্যাখ্যায় লিখেছেন, যতবার পার্শ্ব পরিবর্তন করবে ততবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সদা সর্বদা কার নামের জিকির। এরপরে যদি বলি আল্লাহ, একটু বলে দেন না
কখন কখন তোমারে ডাকবো। আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে কার নাম? এই আওয়াজ দিয়ে বলেন কার নাম? আবার সূর্য ডুবার পরে কার নাম? ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে কার নাম? ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? আল্লাহকে যদি বলি আল্লাহ, সূর্য ওঠার আগে যদি আপনারে ডাকি, সূর্য ডোবার পরেও যদি আপনারে ডাকি, দিনের বেলার কাজের ফাঁকেও যদি আপনারে ডাকি, রাতের বেলায় মাঝে মাঝে যদি আপনারে ডাকি, আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন রে গোলাম, যাও কথা দিলাম, লাআল্লাকা তারদা, আমি না তোরে খুশি করে দিব। বলেন কে খুশি করে দিবেন? এলাকার মেম্বার যদি বলে খুশি করে দিব, কতটুকুন দিব? তার বাজেট যতটুকুন ততটুকুন, ঠিক কিনা? বাজেট পুরাটুকুন দিলে নিজের মেম্বারির দায়িত্বটা কি? কিছু যদি রাখতে না পারে তাহলে কি আরে মেম্বার হয়েছিল? এত ঠেকাটা কি? ঠিক কিনা? কি জন্য এত ঠেকাটা কি মেম্বারি করে? চেয়ারম্যান যদি পুরা বাজেটই দিয়া দেয় তাহলে দলের পোলাপাইন পালবো কি দিয়া? ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, খালি চেয়ারম্যান গিরি করে আর দলের পোলাপাইন পালে কি দিয়া? বল টেন্ডার থেকে যা কিছু আহেন থেকে বাকসাক করে এর এইটা দে, হ্যাঁ ওইটা দে, ওইটা দে। আগে এগুলো আবার জানতাম না বেশি। বড় মসজিদের ক্ষতি হওয়ার পরে জেলা পরিষদের মিটিং আর ডিসি অফিসের মিটিং, উপজেলার মিটিং এ যায়, এবং এই মসজিদের কিছু টেন্ডার আনছি আমি। মসজিদের দোতলা তিনতলা, আমার মসজিদের স্কোয়ার ফিট হইল 16,000 স্কোয়ার ফিট মসজিদের, মাদ্রাসা প্রায় 18,000 স্কোয়ার ফিটের। তো সরকারি অনুদান কিছু দরকার, বিশাল না? তো আনতে যায় দেখি 10% আমাকে দিয়ে দিচ্ছি, টেন্ডার কিনছি না কষ্ট করে, এই টাকাটা দিতে হইব। আর কিছু আপনারা যে কাজ করাইবেন আমগোদের দিয়ে যে করাইতেন না, আমরা করলে তো কিছু খাইতাম, এই টাকাটা আমগো দিয়ে দেন। বুঝেন না মনে আমার কথা? শর্টকাট কইলাম আর কি, আরো কিছু গোলমাটাল আছে আর কি, আরো কিছু আছে। তো যাই হোক, মেম্বার যদি বলে খুশি করে দিব, কতটুকুন দিবে? বাজেট যতটুকুন। এত ঠেকা পড়ে নাই বাপদাদার জমিন বিক্রি করে বাড়াবে, ঠিক কিনা বলেন? এত ঠেকা পড়ে নাই। পারলে রাস্তাটা চুরি করে ঘর বানাবে, কিন্তু ঘর বিক্রি করে রাস্তা বানাবে এমন দেখো আমাদের দেশে। আমার চাচা চেয়ারম্যান ছিল তো, কয় আমরা যদি পুরা বাজেটটা খাটাইতাম তো রাস্তা স্বর্ণদা বাঁধাইতাম। তো আগে তো বুঝি, রাস্তা কি বছর যাইতে না যাইতে রাস্তা ভাঙে, কারণটা ভাঙ্গার মতো কইরেই রাখে, কোন রকম লেপসেপ দেয়। দেখেন না, মসজিদ বানাইতে 10 বছর লাগে, নিজের ঘর ফটফট করে উঠে যায়। মসজিদে টাইলস লাগে না, কিন্তু নিজের ঘরের টাইলসের অভাব নেই, ঠিক কিনা বলেন? ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক, এটা এমন ঠিক, এমন ঠিক। তো যাই হোক, যে কথাটা বুঝাইতে চাইলাম, মেম্বার যদি বলে বাড়ায় দিব, কতটুকুন বাড়াবে? বাজেট যতটুকুন। চেয়ারম্যান যদি বলে বাড়ায় দিব, কতটুকুন? বাজেট যতটুকুন। তবে দুইজনের মধ্যে পার্থক্য হইল, মেম্বারের চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, ফলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের বাজেটটাও, চেয়ারম্যানের চাইতে এমপির বাজেট বড়, এমপির চাইতে মন্ত্রীর বাজেটটা বড়, মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রীর বাজেট বড়। যে যত বড় তার বাজেট তত বড়। দিল থেকে জবান খুলে বলেন না, সব চাইতে বড় কি? তিনি বলেন আল্লাহকে তারদা, রে গোলাম আমি না তোরে খুশি করে দিব। আল্লাহ কয় আমি না তোরে খুশি করে দিব। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বিশ্বাস হয়নি? যদি হয়তো ঈমান আছে, আর যদি না হয় ঈমান নাই। কি? যদি বিশ্বাস হয় ঈমান আছে, আর যদি না হয় তো ঈমান নাই। বলে ছেলে যদি মার সাথে ওয়াদা করে খেলাফ করে, মা সন্তানের সাথে ওয়াদা খেলাফ করে,
বাবা মা সন্তানের সাথে ওয়াদা খেলাফ করে, সন্তান মা বাবার সাথে ওয়াদা খেলাফ করে, এই শিক্ষক ছাত্রের সাথে ওয়াদা খেলাফ করে, ছাত্র শিক্ষকের সাথে ওয়াদা খেলাফ করে, পীর মুরিদের সাথে ওয়াদা খেলাফ করে, মুরিদ পীরের সাথে ওয়াদা খেলাফ করে, সরকার জনগণের সাথে ওয়াদা খেলাফ করে, জনগণ সরকারের সাথে ওয়াদা খেলাফ করে। যেটা এই যে এখন পরিস্থিতি দেখা যাচ্ছে, কারণ আগে একদল করত, এখন টাকা খাইয়া আরেক দল, ঠিক কিনা বলেন? ওয়াদা খেলাফ না? একজনে দিছে 500, আমারে ভোটটা দিস, কয় ঠিক আছে। সাত রাইতে আইসা আরেকজনের লাল লাল 2টা নোট পকেটে ঢুকাই দিছি, তো ভোট চলে গেছে আরেক দিকে, ঠিক কিনা বলেন? এটা কি ওয়াদা খেলাফ না? বলেন, এটা কি ওয়াদা খেলাফ না? এই জন্যই তো সরকার যখন চেড়ে বসে যায়, জনগণের সাথে ওয়াদা খেলাফ করে, একজন আরেকজনের সাথে ওয়াদা খেলাফ করে, কিন্তু একজন ওয়াদা খেলাফ করেন না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না, যিনি ওয়াদা খেলাফ করেন না তিনি কে? তিনি বলেন, আল্লাহকে দরুদ রে গোলাম, কথা দিলাম আমি না তোরে খুশি করে দিব। যদি জিজ্ঞেস করি কোরআন বলে দাও না, আল্লাহ কি দিয়ে খুশি করবেন? ওগো আল্লাহ, তোমার যদি সূর্য ওঠার আগে ডাকি, আবার যদি সূর্য ডুবার পরেও ডাকি, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে ডাকি, রাতের বেলায় যদি তোমারে মাঝে মাঝে ডাকি, ও মালিক তুমি কি দিয়ে খুশি করবা? মালিক যেন বলেন, রে গোলাম যাও, তোমার পুরাটা জীবন হালাল রিজিক দিয়া আমি তোমারে খুশি করে দিব, যার মধ্যে হারাম নাই, যার মধ্যে সুদের টাকা নাই, ঘুষের টাকা নাই, যার মধ্যে জুলুম করার কোনো টাকা নাই, হালালে হালালে তোমারে ভরে দিব। আল্লাহু আকবার। হালাল চাই কি চাই না? জিকির কার? হালাল যদি চাই তাহলে আল্লাহর জিকিরের বিকল্প নাই। আতা'মানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। নবীর সুন্নাত তরিকায় খাবারের শেষে কার নাম? এই বলেন কার নাম? তাহলে বাদাম খাইবা, বুট খাইবা, মুড়ি ভর্তা খাইবা, যা কিছু খাইবা বিসমিল্লাহি ওয়া। সিগারেট খাওয়ার সময় কোন দোয়া পড়বে? খায় না? বুড়ারা খায় না? একটু বুড়াদেরকে একটু কষ্ট দিয়া বলি একটা কথা। বুড়া বাবারা চার দোকানে বৈশা বিড়ির আড্ডা জমায়, সিগারেটের আড্ডা জমায় সমাজের বয়োজ্যেষ্ঠ জনেরা, যার কারণে সমাজের যুবকেরা ওই চার দোকানে যেতে পারে না। গেলেই তো আপনারা তাদেরকে বলেন বেয়াদব, ঠিক কিনা? ওরা যদি একটা বিড়ি কিনতে যায়, একটা সিগারেট কিনতে যায়, আপনার সামনে সিগারেট জ্বালায়, আপনি মুরব্বী মানুষ, আপনি তারে বলেন বেয়াদব। যার ফলে ও আপনার সামনে যায় না, চার দোকানে বসে বিড়ি সিগারেট টানে না, ও চিপা চাপায় যায়, ও গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, কক্সিল খায়। আসার পথে দেখে আসলাম কিভাবে ডেন্ডি খাচ্ছে। আমি আসতে গাড়িতে বসে আমি দেখে আসলাম। আমাকে ওই ইঞ্জিনিয়ার আনোয়ার, হুজুর হুজুর একটা জিনিস দেখেন, একটা জিনিস দেখেন, এই দেখেন, হ্যাঁ কেমনে খাইতেছে, টানতেছে, গাড়িতে বসে বসে। কেন এটা? কেন? সমাজের বয়োজ্যেষ্ঠরা এর জন্য দায়ী, সমাজপতিরা এর জন্য দায়ী। আমি চ্যালেঞ্জ করলাম, এই সমাজের বয়োজ্যেষ্ঠ বাবারা, দাদারা, বড় ভাইয়েরা যদি বিড়ি সিগারেট বন্ধ করে দেয়, এই সমাজের যুবকেরা কখনো বাবা ইয়াবা ফেন্সিডিল খাবে না। কি যুবকেরা তোমরা রাজি আছো না? ইনশাআল্লাহ যুবকটা রাজি, বুড়ারা রাজি নি? বুড়ারা রাজি নি? খায় না? চার দোকানে অভাব নেই, সকালবেলা বড়ে। আল্লাহ যারা যদি দুই একজন থেকে থাকে, আল্লাহ যেন ভালো বানায় দেয়, আল্লাহ যেন হেদায়েত দিয়ে। এটাই তো আমরা চাই, চাই না? কোন খাবো না? কোন আরে কোন না একটু খাবো না বলেন, ছেড়ে দিলাম। আল্লাহ কবুল করেন। যারা খায় হেরা কয় না, যারা খায় না হেরাই কয়। আল্লাহ এই মিয়া খালি নামাজ পড়া ভালো কাজ, খালি নামাজ পড়া ভালো কাজ, খালি আল্লাহ আল্লাহ জিকির করা ভালো কাজ না? আর নাই ভালো কাজ? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। খালি পশ্চিম দিকে সিজদা দেওয়াটাই ভালো কাজ, আর কিছু ভালো কাজ নাই? সিগারেট না খাওয়া ভালো কাজ,
সিগারেট খাওয়াটা অমানুষের কাজ, না খাওয়াটা মানুষের কাজ। আমার আলোচ্য বিষয় কি? মানুষ অমানুষ। বলেন মানুষ অমানুষ। আরেকটা তথ্য মনে হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের তাফসীরে আল্লামা বাইজাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ শব্দটা পুর করে মোটা করে সুন্দর করে মহব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। তাহলে এবার একটু লক্ষ্য করেন, আল্লাহ বললে যদি এর জবানে রহমত আসে, একবার বললে একটা রহমত ঢুকে যায়, দুইবার বললে দুইটা রহমত ঢুকে যায়, যতবার বলবে ততটা রহমত দেন কে? রহমতওয়ালা জবান দিয়া কখনো বিড়ি সিগারেট যায় না। রহমতওয়ালা জবানে কখনো বিড়ি সিগারেট যায় না, গাঁজা বাবা যায় না, ইয়াবা যায় না, ফেন্সিডিল যায় না, কক্সিল যায় না। ইদানিং কালে একটা নতুন একটা নেশা বের হয়েছে, সেটা হলো গরুর প্রসাব বোতলে বইরা মাটির তলে 2 মাস রাখলে এই ডবিলে একটা নেশা হয়। চিন্তা রাখুন, এটাও নাকি একটা নেশা। আল্লাহ জাতির হেফাজত করুক, বলেন আমিন। তাহলে এই জবানে যদি জিকির এসে যায়, তাহলে এই সমাজের সকলের জবানগুলো রহমতওয়ালা হবে, ঠিক কিনা? মাদ্রাসা থেকে ছাত্ররা এই জবানের মধ্যে কোরআন পড়ে কি পড়ে না, জিকির করে কি করে না? তাহলে নিজের সন্তানটাকে রহমতওয়ালা বানানোর দরকার আছে কি নাই? জানাই গেলাম, বুঝাই গেলাম, মনে চাইলে দিয়েন, না মনে চাইলে না দিয়েন। মাথা যার ব্যথা, মাথা যার ব্যথা। আমার উস্তাদ বলতেন, হাই 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ। এত ঠেকানা, এত ঠেকানা। 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ। এটা অনেক সময় বলে অনেকজন আইসা, হুজুর একটু নামাজে ডাকতে পারেন না? কে তুমি আসতে পারো না? তোমারে কে বাধা দিছে নামাজে আসতে? আরেকজনে টাইনা আনতে হবে কেন? তোমাকে আকল নাই, বিবেক নাই? তুমি মানুষ না অমানুষ? অমানুষ হলে তোমারে ডাকবো। তুমি বলো আমি অমানুষ, তাহলে তোমার মানুষ বানানোর জন্য ডাকবো, ঠিক কিনা বলেন? তাহলে জিকিরকারী মানুষ, বলেন জিকিরকারী, বলেন জিকিরকারী। হার হার কদমে আল্লাহর জিকির। সিঁড়ি দিয়ে উপরে উঠবে আল্লাহু আকবার, নিচের দিকে নামবে তো সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলবে তো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি রিকশায় চড়বা, ভ্যানে চড়বা, সাইকেলে চড়বা, সাথে সাথে পড়ে নাও সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। নৌকায় চড়বা, জাহাজে চড়বা, এরোপ্লেনে চড়বা, পড়ে নাও বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। তুমি টয়লেটে যাইবা, সেখানেও আল্লাহর নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হইবা, সেখানেও আল্লাহর নাম, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সারা দিন কষ্ট করেছো, মেহনত করেছো, কাজকর্ম করেছো, রাতের বেলায় ঘুমের করে যাইবা, সেখানেও আল্লাহর নাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। আবার যখন তুমি ঘুম থেকে জাগ্রত হইবা, সেখানেও আল্লাহর নাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জীবনের হার হার কদমে কার নাম? এই যে পড়াটা আমি এতক্ষণ পড়লাম, এই পড়াটা নুরানির পড়া, প্রথম শ্রেণীর পড়া, মক্তবের পড়া। আমি আপনাদের জিজ্ঞেস করি, এই পড়াটা আমাদের জীবনের প্রত্যেকের জীবনে দরকার আছে কি নেই? তাহলে শিখেন, নিয়ত করেন যে আমরা শিখবো। মসজিদের ইমাম সাহেব হুজুরে বলবো বয়োজ্যেষ্ঠদেরকে পড়াবেন, মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো বয়োজ্যেষ্ঠদের একটা ক্লাস খুলবেন, পড়বেন, এখানে ভর্তি হয়ে পড়বেন ইনশাআল্লাহ। সুযোগ, এটা একটা সুযোগ যে আমি ছাত্র হইয়া মরব, কোরআনের ছাত্র হইয়া মরলে শহীদি মর্যাদা লাভ করি। কত রঙের কত ঢঙ্গের শহীদ তো এখন বের হইছে, কি শহীদের কত রং কত ঢং। আবার এটা আবার বেচা কিনাও চলছে।
কিন্তু যদি ছাত্র হয়ে মারা যায়, নবীজির সিদ্ধান্ত এটাই আসল শহীদ ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, মানুষ কারা জিকির করে? বলেন, মানুষ কারা জিকির করে? নবীর সুন্নত তরিকায় জিকির করে যারা মানুষ, তারা। 1 নম্বর কথা শেষ। 2 নম্বর, ইকামিস সালাত, নামাজ পড়ে যারা মানুষ তারা। বলেন, আপনারা এই পড়াটা পড়েন, নামাজ পড়ে যারা, বলেন নামাজ পড়ে যারা, পড়েন নামাজ পড়ে যারা মানুষ, সাদা সিধা। ওই ইকামিস সালাত, যদি এখন জিজ্ঞাসা করেন ও কোরআন বলে দাও না, আমি যদি নামাজ না পড়ি, কোরআন বলে দিবে তুমি অমানুষ। তুমি কি? তুমি যদি তোমার নবীকে জিজ্ঞাসা করো, পয়গম্বর আমার ঈমান আছে কিনা, তোমার পয়গম্বর তোমারে বলে লা ঈমানা লিমান লা সালাত লা, নামাজ নাই যার, ঈমান নাই তার। বলেন, নামাজ নাই যার, আমি অর্ধেক আপনার অর্ধেক, নামাজ নাই যার। কয় না, সবাই কয় না, এই জায়গায় কয় নাই। কইছ কি কইছ? তাহলে পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। এই যে 1 নম্বরে হেরে রাজি করাইলাম। বলো, নামাজ নাই যার, তাহলে যার ঈমান নাই হে মানুষ না অমানুষ? বেঈমান কোনোদিন মানুষ হইতে পারে না, অমানুষ, ঠিক কি না? তাহলে আমরা মানুষ হয়ে বাঁচতে চাই, মানুষ হয়ে মরতে চাই। তাহলে মানুষ বানাবার কারখানার নাম হইল মাদ্রাসা। মাদ্রাসায় নামাজ শিখায় কি শিখায় না? তাসবিহ শিখায় কি শিখায় না? কোরআন শিখায় কি শিখায় না? তাহলে মানুষ বানাবার কারখানার নাম কি? মাদ্রাসা। মন থাকবো? আল্লাহ কবুল করেন। বলেন তো এবার, নামাজ না পড়লে যদি বেঈমান হয়, ঈমান নিয়ে মরা যায় না। যদিও মুহাদ্দিসিন কেরাম লাকে লাইন ফি কামাল দ্বারা ব্যাখ্যা করে বলে পরিপূর্ণ ঈমানদার নয়, কিন্তু সরল তর্জমা লিখতে গেলে, বলতে গেলে এটাই বলতে হয়, নামাজ নাই যার, ঈমান নাই। এরপরেও যদি জিজ্ঞাসা করি, পয়গম্বর আর কিছু বলেন না? পয়গম্বর বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন, আমাদের ধর্মের নাম, এই ভাই আমাদের ধর্মের নাম। আমি কিন্তু কোনো ঘটনার দিকে যাব না, চাইলেও যাব না। আপনারা মনে করেন না যে আমি ঘটনার দিকে সুর দিব। এই কথাগুলো আমাদের দরকার আছে কিনা? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের এই ইসলাম ধর্মের খুঁটি নামাজ, ইসলাম ধর্মের খুঁটি। তাহলে যার নামাজ নাই তার ধর্মের খুঁটিই নাই। তাহলে যে বাবা নামাজ পড়ে না তার ধর্মের খুঁটি নাই, যে ভাই নামাজ পড়ে না তার ধর্মের খুঁটি নাই, যে যুবক নামাজ পড়ে না তার ধর্মের খুঁটি নাই। সে যদি জিজ্ঞাসা করি, বাবা তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। বাবার নাম কি? কয় আমার বাবার নাম হলো আব্দুর রহিম। মার নাম কি? কয় রহিমা খাতুন। সব মুসলমানই, ঠিক কিনা? তাহলে আমরা কি মানুষ হব না অমানুষ থাকবো? বাইরে, এই যুবক ভাই, তুমি যে নামাজ পড়ো না তুমি অমানুষ। এই তোমারই বলছি, তোমারই বলছি, পড়বা নামাজ? পড়বা? আরেকজনের দিকে তাকায়, তোমারই তো কইছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ পড়লে লাভ না লস? বেশি না কম? কমসে কম 5টা লাভ। দুনিয়াতে রিজিকের অভাব হবে না, কবরে আযাব হবে না। জানা আছে না এই লাভের কথা? জানা আছে না? আমলনামা ডান হাতে দিবে, মিজানের পাল্লাটা বাড়ি হবে, পুলসিরাত বিজলির নে পার করায়া দিবে, বিনা হিসাবে জান্নাত দিবেন কে? তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। তাহলে নামাজ পড়তে অসুবিধা কি? নামাজ পড়লে মানুষ, নামাজ না পড়লে আজকে থেকে সমাজের প্রত্যেকটা মানুষ জানবে যে নামাজি মানুষ, যে নামাজ পড়ে না সে। এই বাবা, আমার বয়ান কি মহিলারা শুনতেছে? মা, আপনার স্বামী যদি নামাজ পড়ে আপনার স্বামী মানুষ, নামাজ যদি না পড়ি তাহলে অমানুষ। কি করে যে অমানুষের ঘর করেন আল্লাহই জানে। লাগাই দিলাম না? পেস্ট লাগাই দিলাম না? এই জন্য মায়েদের দায়িত্ব হলো ফজরের আজান হয়ে গেলে স্বামীরে পানি ঢাইলা দিয়ে উঠাই দিবে, না উঠলে পানি ঢেলে দিবে। এটা সুন্নত। দেখি সব সময় না, বা
গরমের দিনে দিয়েন, শীতের দিনে দিলে তো আবার ঝগড়া লেগে যাবে। কবুতে মানে পানিটার লিখে তোরে দিয়ে দিলাম একবার জনমের দাও, কইব না? এমন করেন না, বার আদর করে সোহাগ দিয়া মোহাব্বত করে নামাজে পাঠাইয়েন। আপনারাও ঘর পর্যন্ত নামাজ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। পড়বেন না ভাই, নামাজ পড়বেন না, পড়বেন না। কেউ যদি বলেন যে আপনার পায়ে ধরলে আমি নামাজ পড়ব, একেবারে ওয়াল্লাহি আমি আপনার পায়ে ধরতে রাজি, আমি আসছি আপনাকে এই কথা বলার জন্য। ভাই নামাজ পড়েন, ভাই জিকির করেন, এই কথাটা বলার জন্যই আসছি। পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, কুফরি করে তারা। মান as-salatu imaduddin man aqamaha faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে তার দ্বীনকে ধ্বংস করে দিল। এই নামাজ না পড়লে দ্বীন ধ্বংস করে দেওয়া হয়। তাহলে কি করে আপনি মুসলমান দাবি করেন, মুসলিম সমাজের মানুষ আপনি দাবি করেন, আপনি অমানুষ। অমানুষ বলেন কি? এই বাবা আপনারে হাতে ধরে পায়ে ধরে বলে যাই ছেলেটারে অমানুষ বানায়েন না, মেয়েটারে অমানুষ বানায়েন না। মেয়েটাকে বিবাহ দিবেন মানুষের কাছে দিয়েন, সরকারি চাকরি দেখা দিয়ে দেয় নামাজ পড়ে না, ব্যবসায়ী দেখা দিয়ে দেয় নামাজ পড়ে না, অমানুষের কাছে নিজের কলিজার টুকরাটা তুলে দিয়ে দেয়। আশ্চর্য কথা। দিয়েন না, আল্লাহর ওয়াস্তে বেনামাজির কাছে মেয়ে দিয়েন, কারণ বেনামাজির ব্যাপারে বলতে গেলে অনেক কড়া কড়া কথা বলতে হয়। বেনামাজি বেকুফ, বেনামাজি চতুষ্পদ জন্তু, বেশি করে বলা যাবে, কারণ মানুষের একটা সম্মান আছে না, এই জন্য সম্মান বজায় রাখলাম, পুরাটা বললাম না। কিন্তু একটা কথা না বললেই নয়, বেনামাজি বেয়াদব। বলেন বেনামাজি, বেনামাজি। ইবলিস নামাজি না বেনামাজি? বলেন ইবলিস নামাজি না বেনামাজি? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ইবলিসকে কইছে সিজদা দিতে, সবাই সিজদা দিছে, ইবলিস দেয় নাই, ঠিক কিনা? কয়টা দেয় নাই? কয়টা? একটা। ইবলিস কয়টা সিজদা দেয় নাই? একটা সিজদা না দেওয়ার অপরাধী আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশ থেকে ধমক দেবে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জুতা পিটা করে বের করে দিস, অপমানিত করে তারে আসমান থেকে বের করে দিস। একটা সিজদা না দেওয়ার অপরাধী। এই যুবক ভাই, তুমি না ফজরে 4টা সিজদা দাও নাই, যোহরে 8টা সিজদা দাও নাই, আসরে 8টা সিজদা দাও নাই, মাগরিবে 6টা দাও নাই, এশার নামাজে 6টা দাও নাই, তাহলে তুমি কি পরিমাণ সিজদায় অবহেলা করছো, ঠিক না? ইবলিস একটা না দিয়া যদি আকাশ থেকে তারে বের করে দেওয়া হয়, তাহলে আমার মালিক আমারে কি পরিমাণ ভালোবাসেন কেন জানেন? কারণ মালিক কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি না তোরে সুন্দর একটা স্ট্রাকচার দিয়া বানাইছি, তোরে না দেখতে ভালো লাগে, তোর নাকটা না সুন্দর করে বানাইছি, তোর চোখটা না সুন্দর করে বানাইছি, চোখের জায়গায় চোখ দিছি, কানের জায়গায় কান দিছি, নাকের জায়গায় নাক দিছি। তোর নাকটা আমি বাঁকা করে দিতে পারতাম, দেই নাই। চক্ষুটাকে টেরা করে দিতে পারতাম, দেই নাই। তোর গালটারে ভুসা করে দিতে পারতাম, আমি দেই নাই। তোর সুন্দর একটা স্ট্রাকচার দিয়া আমি বানাইছি। কে বানাইছেন? কে? তিনি না কয় ওয়ালাকাদ খালাকনা, তিনি না কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি না তোরে সম্মান দিয়া বানাইছি। তুই না আশরাফুল মাখলুকাত, তোর কুকুরের মতো বানাই নাই, শুকরের মতো বানাই নাই, চতুষ্পদ জন্তুর মতো বানাই নাই, তোরে সুন্দর করে সম্মান দিয়া তোরে বানাইছি। এটা আমি বানাইছি, আমি বানাইছি। কে বানাইছেন? কে? তিনি না কয় সূরাতুত তিনের মধ্যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, চারটা পক্ষান্তরে 5টা কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল, এখানে আবার আরো 3টা কসম। 3টা কসম, 5 আর 3 কত হয়?
আটটা কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, আমি না তোরে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুন্দর করে বানাইছেন কে? সম্মান দিয়া বানাইছেন কে? নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, সমতল করে যেখানে যেটা দরকার সেটা দিয়া বানাইছেন কে? তিনি। সব কিছু দিচ্ছেন তিনি। এবার তিনি ডাক দিয়া কয়, রে গোলাম, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, তুই না ঈমানদার, আমি না আল্লাহ তোর বন্ধু। বলেন না আমাদের আসল বন্ধু কে? এই আলোচনার দিতে চলে যাইতেছি, আমাদের আসল বন্ধু কে? বন্ধু বন্ধুরে ডাকে, বন্ধু বন্ধুর সাথে কথা বলতে চায়, বন্ধু বন্ধুরে না দেখলে ভালো লাগে না। দেখেন না যুবকগুলো বসে রয়েছে, মাঝে মাঝে মোবাইল টিপে, না জানি আমারে মিস কল দিল, কারণ প্রত্যেক দিন না ঘন্টার পর ঘন্টা কথা কয়। আজকে মাহফিলের কারণে, আওয়াজের কারণে কথা কইতে পারতেছে না, ছটফট ছটফট করতেছে, মোহাব্বতে বিকর্ষণ হইতেছে। কি নাই নাই মনে হয় বুড়ারা কিছুই বুঝে না, ভাবতেছে পত্রিকার খবর হইল 4টার বাপ 5টার মারে নিয়ে পড়েছে, তার মানে বুঝে, তার মানে বুঝে। দেখতে মন চায়, কথা বলতে মনে চায়, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখেন না, যুবক ভাইটা না যুবতীর সাথে 4 বছর ধরে প্রেম করছে, 4 বছর পরে আইসা বলে আমি তোর ব্রেকআপ দিলাম। কি অনেক সময় ঘটে না? এই ঘটে না? কি হয়? ঘটার ফলে কি হয়? কয় তোরে ভালোবাসতে যায়া বাবা ছেড়ে দিলাম, তোরে ভালোবাসতে যায়া মা ছেড়ে দিলাম, ভালোবাসতে যায়া পড়ালেখা ছেড়ে দিলাম, তোরে ভালোবাসতে যায়া চাকরি ছেড়ে দিলাম। তুই 4 বছর পরে আমারে ব্রেকআপ দিলি, আমারে ভালোবাসবি না, আমারে ভালোবাসবি না। বলে যুবক তখন রাগে অগ্নিমর্ষ হয়ে যায়, হাতে ছুরি তুলে নেয়, হাতে রশি তুলে নেয়। কোন সময় পত্রিকার খবরে আসে তারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেয়, কখনো খবর আসে তারে ছুরির আঘাতে হত্যা করে, কখনো কখনো খবর পাওয়া যায় গ্যাংরেপ করে। ঠিক কিনা? অল্প সময়ের ভালোবাসায় ব্যর্থ হইয়া তুমি এত রাগ হয়ে গেলা। তুমি কি জানো তোমার আল্লাহ তোমারে সম্মান দিয়ে বানাইছে, তোমার আল্লাহ তোমারে দামি করে বানাইছে, তোমার আল্লাহ তোমারে সুন্দর করে বানাইছে, তোমার সুন্দর করে বানাইয়া দামি করে বানাইয়া সুন্দর স্ট্রাকচারে দিয়া এবার তোমারে ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, আয় বন্ধু আয় আমার ঘরে আয়। কে ডাকে? তুমি যাও নাই, তুমি যাও নাই, মালিক রাগ করে নাই। আবার দুপুরে ডাক দিয়া কয় আয়, জোহরে ডাক দিয়া কয় আয় আমার ঘরে আয়। ডাকে কি ডাকে না? এই ডাকে কি ডাকে না? তোমার একবার ব্রেকআপ দিল, খুন করে ফেললা, রাগ করে ফাঁসিতে ঝুলাইয়া দিলা, বন্ধু নিয়া গ্যাংরেপ করে ফেললা, আর মালিক তোমারে সকালে ডাকে, দুপুরে ডাকে, তুমি যাও নাই, মালিক রাগ করে নাই। আবার তোমারে সন্ধ্যায় ডাক দেয়, বিকাল বেলাও তোমারে খেলতে থাকো, সেখান থেকেও তোমারে ডাকে। আসরের আজানে মুয়াজ্জিনের কণ্ঠে মালিক ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, আয় বন্ধু আয় আমার ঘরে আয়। বন্ধু বলে ডাক দেয়, বন্ধু বলে ডাক দেয়। কোরআন দলিল আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। নাই তুমি যাও নাই, মালিক রাগ করে নাই, সূর্য ডুবে যাইতেছে, সন্ধ্যায় তোমার ডাক দিয়া কয় আয়, যাও নাই, মালিক রাগ করে নাই। সন্ধ্যা গড়ানোর পরে আবার এশার আজানে আবার ডাক দিয়া কয় আয় না বন্ধু আয়। তুমি যাও নাই, মালিক রাগ করে নাই, বিছানায় শুয়ে পড়ছো। দেখো না বন্ধু যদি শুয়ে থাকে, প্রেমিক যদি শুয়ে থাকে, প্রেমিকা তারে দেখতে থাকে। প্রেমিকা যদি শুয়ে পড়ে, প্রেমিক তাকে দেখে, তার চোখটা কেমন, তার নাকটা কেমন, তার কপালটা কেমন, তাকায়া থাকে। ঠিক কিনা? অপলক নেত্রে তাকায়া থাকে। তুমি কি জানো তুমি যখন শুয়ে পড়ো তোমার মালিক তোমার চেহারার দিকে তাকায়া থাকে, তোমার চোখ দিকে তাকায়, তোমার কানের দিকে তাকায়,
তোমার নাকটার দিকে তাকায়, কারণ কি কোরআন খুলে দেব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি ঘুমায় না, তিনি তন্দ্রাও যায় না। তোমার আমার নাক পাহারা দেয়, না জানি তোমার আমার নাক দিয়ে কোনো পোকামাকড় ঢুকে যায়, ক্ষতি করে ফেলে। তোমার আমার কান পাহারা দেয়, তোমার আমার বডিতে পাহারা দেয়। তিনি কে? রাত্রিবেলায় তুমি শুয়ে পড়ছো, মালিক যেন বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রে গোলাম তুই আরামের ঘুম ঘুমা, এটা আমার দেয়া নেয়ামত। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রকে আমি তোর জন্য চাদর বানায় দিলাম, তুই আরামের ঘুম ঘুমা। বান্দা যখন ঘুমায়, আবার যখন সকাল হয়ে যায়, মুয়াজ্জিনের কণ্ঠে আবার ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, আয় বন্ধু আয় আমার ঘরে আয়, এখানেই তোর সফলতা। তুমি যাও না, মালিক রাগ করে না, কিন্তু মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহর পক্ষ থেকে এবার যেন ডাক দিয়া কয় এই গোলাম আবি না আমার ঘরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মালিক যেন কয় রে গোলাম তুই যে ঘুমাইতেছস, এই ঘুমের চাইতে নামাজ ভালো। আয়, এরপরেও তুমি যাও না, তারপরও মালিক রাগ করে না। একদিন যাও নাই, রাগ করে না। 2 দিন যাও না, রাগ করো না। সপ্তাহ ধরে যাও না, তাও রাগ করে না। তিনি যদি রাগ করত কানা বানাই দিত, তিনি যদি রাগ করত ল্যাংড়া বানাই দিত, তিনি যদি রাগ করত ধ্যানদা বানাই দিত, তিনি যদি রাগ করত বোবা বানাই দিত, বোবা বানাই দিত, বোবা। তুমি না তোমার প্রেমিকের উপরে রাগ কইরা তুমি না তারে হত্যা করে ফেলছ, তারে না গলা কেটে ফেলছ, তারে না জবাই করে ফেলছ। তিনি যদি রাগ করত তোমারে আমারে ধ্যানদা বানাই দিত, বোবা বানাই দিত, বিকল বানাই দিত, তোমারে আমার স্ক্রু ঢিলা করে পাগল বানায় রাস্তায় রাস্তায় ঘুরাইতো, ঠিক কিনা? তাহলে যিনি তোমারে আমারে পাগল বানায় নাই, ধ্যানদা বানায় নাই, ল্যাংড়া বানায় নাই, তিনি কে? এই যুবক আওয়াজ দিয়ে বলো তিনি কে? প্রত্যেক দিন তিনি তোমার আমারে ডাকে। কতদিন ধরে ডাকে জানো? এই তোমার বয়সটা না 25 বৎসর, তোমার মালিক না তোমারে 25টা বৎসর ধরে ডাকে, তুমি যাও না। যার বয়সটা 30 বৎসর ধরে ডাকে, 40 বৎসর ধরে ডাকে, 50টা বছর ধরে ডাকে, 60 বছর ধরে ডাকে, 80 বছর ধরে ডাকে, 90 বছর ধরে ডাকে, যাও না, তাও রাগ করে না, তাও বারবারে কয় আয়, মরণের আগে হইল আহ। বারবারে যিনি ডাকেন তিনি কে? বারবারে যিনি ডাকেন তিনি কে? কয় আয় আমার ঘরে আয়। যাব যাব। আজকের এই বুড়া ভরা মজমা থেকে আমি অল্প কটা হাত দেখতে চাই যারা ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ঈশা পড়ে না, ঈশা পড়লে আবার ফজর পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে থেকে জীবনের তোরে ওয়াদা করবে জীবনে আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না। নামাজ না পড়লে না কোরআন আমারে বেঈমান বলে, নবী আমারে বেঈমান বলে। নামাজ না পড়লে কোরআন আমারে অমানুষ বলে, নামাজ না পড়লে নবী আমারে বেঈমান বলে। না, আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না, আমি অমানুষ হয়ে বাঁচতে চাই না। বাঁচবো তো মানুষ হয়ে বাঁচবো, ইমানদার হয়ে বাঁচবো, মরবো তো ইমানদার হয়ে মরবো, ঠিক কিনা? কে কে রাজি? কে কে রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। অনেক সবাই হাত তুললেন, এত হাত না। যারা ঠিকঠাক মতো পড়েন না এমন 4-5টা হাত তোলেন তো, যে আমি আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে নামাজ ছাড়বো না। 4-5টা হাত দেখতে চাই। আগে যারা ঠিক মতো পড়তেন না আজকে থেকে জীবনে নামাজ ছাড়বেন না, এমন 4-5টা হাত আছে? আছে? এদিকের কেউ আছে
যে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কবুল কবুল, হ্যাঁ কবুল। খালি বিয়ার ক্ষেত্রেই কবুল না, খালি কবুল শিখছে বিয়া করতে গেলে কি নামাজ কবুল? কই এই পাশের জুয়ানটির হাত কই কই? খালি ক্যারাম বোর্ডে হাত ঠেলবা। ওলা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আঙ্গুলের আগা দিয়া দুনিয়া চালাইবা। তোলো না ভাই, তোলো না। এই জুয়ান ভাই, এই তোমারই বলতেছি, তোমারই তোমারই তোমার হাত তোলো না, দুই হাত তোলো, উঁচু করো ইনশাআল্লাহ। বলো নামাজ বিনা ওজরে ছাড়বো না। সবাই তোলেন, সবাই তোলেন, বলেন এইভাবে ঝাড়া দিয়ে বলেন নামাজ ছাড়বো না, বিনা ওজরে ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা যদি নামাজ পড়ি আমাদের আজকের মাহফিল সার্থক, তবেই আমাদের আজকের মাহফিল কবুল, ঠিক না? তবেই কবুল। নামাজ পড়বো, সাদা সিধা কথা। নামাজি যারা মানুষ, বেনামাজি যারা, এটা আপনারা বললেন। 3 নম্বর কথা, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে হিসাব করে করে যাকাত দিবেন। যাকাত দেওয়া ফরজ, হিসাব করা ফরজ। অনেকে আছে ঠোকা বাসা দিয়া দেয়। যাকাত দেওয়া ফরজ, বলেন যাকাত দেওয়া, হিসাব করা বিনা হিসাবে না, হিসাব করে দেওয়া ফরজ। দিন ঠিক করে নির্ধারণ করে দেওয়া ফরজ। এটা মনে কি অনেক এই বছর দিলাম, ওই বছর দিলাম। আপনি ধরেন এই বছর রোজার 1 তারিখে দিলেন, পরের বছর যদি রোজার 10 তারিখে দেন, তো 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের যাকাত কে দিব? বুঝেন নাই? এই জন্য ঘর তুলতে গেলে ইঞ্জিনিয়ার লাগে, ধর্ম পালন করতে গেলে ধর্মগুরুদের সাথে পরামর্শ করে নিতে হয়, নিয়ম। আরেকটা মাসালা না বললেই নয়। যেহেতু মাদ্রাসা, আপনার বাপ মরে গেছে, আপনি এখানে একটু দান দক্ষিণা করেন, এই জন্য দৌড়ায় আসছেন। হাফেজ সাহেব হুজুর আমার বাবা মারা গেছে, 3 খতম কোরআন পড়ে দেন না। আপনি যা পারেন তাই পড়েন, আপনি পড়েন। আপনি তার সম্পদের উপরে লম্ফজম্প করেন, সারা বৎসরে কমসে কম 1 খতম কোরআন পড়েন। তাহলে আপনি মানুষ সন্তান, বাবার যোগ্য সন্তান। যে কোরআন পড়তে পারে না সে বাবার যোগ্য নয়, অযোগ্য সন্তান। জন্য বাবার যোগ্য সন্তান হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, জিকির করে যারা মানুষ, নামাজ পড়ে যারা মানুষ, যাকাত আদায় করে যারা মানুষ, তারা প্রথম কথায় চলে যায়। গরুর মধ্যে আগুনের ভয় আছে, মানুষের মধ্যেও আগুনের ভয় আছে, যার কারণে আগুনে ঝাঁপ দেয় না। গরু আর মানুষের মধ্যে পার্থক্য হলো, গরুর মধ্যে আখিরাতের ভয় নাই, মানুষের মধ্যে আখিরাতের ভয় আছে। এই আখিরাতের ভয় মানুষকে নামাজি বানায়, আখিরাতের ভয় মানুষকে যাকাত আদায়কারী বানায়, আখিরাতের ভয় মানুষকে জিকিরকারী বানায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখাফুনা ইয়াউমা, তারা সেদিনকে ভয় করে, তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। ওই দিনকে ভয় করে যেদিনের ভয় চক্ষু উল্টায় যাবে, হৃদয় উল্টায় যাবে, ওই দিনকে তারা ভয় করে। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমাদের সামনে এমন একটা দিন আছে কি নাই? কিয়ামত আমাদের সামনে আছে কি নাই? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিয়ামতের ভয় যাদের অন্তরে আছে তারাই জিকির করে, কিয়ামতের ভয় যাদের অন্তরে আছে তারাই নামাজ পড়ে, কিয়ামতের ভয় যাদের অন্তরে আছে তারাই সঠিকভাবে যাকাত আদায় করে। আর এই 3টা পরিচয় হলো মানুষের পরিচয়। তারাই আসল মানুষ যারা জিকির করে, তারাই আসল মানুষ যারা নামাজ আদায় করে, তারাই আসল মানুষ যারা যাকাত আদায় করে, ঠিক কিনা? তাহলে মানুষ কারা একটা পাল্লা আপনাদের কাছে দিয়ে গেলাম। জিকিরকারী মানুষ, নামাজ আদায়কারী মানুষ, যাকাত আদায়কারী মানুষ। আর যে নামাজ পড়ে না মানুষ না অমানুষ, যে জিকির করে না মানুষ না অমানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষ হওয়ার তৌফিক দান করেন।